to Tripura Info News Update. গাড়ি কেনার জন্য আনা 2 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে 1,35,000 নগদ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, লালবাহাদুর এলাকার একটি ভাড়া বাড়িতে থাকা ধনঞ্জয় ত্রিপুরা গাড়ি কেনার উদ্দেশ্যে 2 লক্ষ নিয়ে সেখানে আসেন। সেই সময় বাড়ির মালিক রাজেশ ত্রিপুরা উপস্থিত ছিলেন না। অভিযোগ, এই সুযোগে 3-4 জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে ধনঞ্জয়কে মারধর করে নগদ 2 লক্ষ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ধনঞ্জয় ত্রিপুরা পূর্ব থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লালবাহাদুর এলাকা থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ধৃতদের আদালতে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তোলা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে। সময় পূর্ব থানায় একটা খবর আসে যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে ধনঞ্জয় ত্রিপুরা, তার বাড়ি হচ্ছে সাবরুম, ওর থেকে 2 লক্ষ টাকা কেউ ছিনতাই করে নিয়ে গেছে। তো অ্যাকর্ডিংলি ভারপ্রাপ্ত যে ওসি আছেন শঙ্কর সাহা সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নেমে পড়েন এবং একটি 2-3 জন অফিসার নিয়ে একটা টিম তৈরি করে সেখানে যান। ঘটনাস্থল হচ্ছে লালবাহাদুর ক্লাব এবং লালবাহাদুর ক্লাবের যে বাড়ি মালিক ওনার নাম হচ্ছে চন্দ্রদেব বর্মা, ওনার বাড়িতে ভাড়া থাকে রাজেশ ত্রিপুরা। এই ধনঞ্জয়ের খুব ক্লোজ ফ্রেন্ড হলো রাজেশ। ধনঞ্জয় 2 লক্ষ টাকা নিয়ে রাজেশের বাড়িতে এসেছিল যেহেতু সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কেনার জন্য। সে টাকা নিয়ে যখন ঘরের ভিতর ছিল সেই সময় তার একটি সন্দেহ হয় কেউ না কেউ তাকে ফলো করছে। তখন সে সেটা বুঝে ওঠার আগেই 3-4 জন মতো একটা গ্রুপ ঘরে ঢুকে ওর থেকে জোরপূর্বক টাকাগুলি নিয়ে গেছে। তো সেই ঘটনার পরবর্তী সময়ে সঙ্গে সঙ্গে পূর্ব থানার অফিসাররা ঝাঁপিয়ে পড়ে এবং এই ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করে, যাদের বাড়ি হচ্ছে সিধাই এবং খেজুর বাগান। তো আমি তদন্তের স্বার্থে আমি নামগুলি বলছি না, কারণ আমরা আরো অ্যারেস্ট করতে হবে এই কেসে। তো ওদের পজিশন থেকে টোটাল 1,35,000 টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওদের দুটো মোবাইলে পাওয়া গেছে। আমরা ওদের জিজ্ঞাসাবাদে আশা করি বাকি নামগুলি পাবো এবং বাকি টাকাটাও উদ্ধার করতে সক্ষম হব। মিনিমাম 2 জন তো আছেই। তারা তো একে তো হচ্ছে তাদেরকে লেকচুনি এলাকা থেকে ধরা হয়েছে, একজনকে আরেকজনকে ধরা হয়েছে অভয়নগর থেকে। ওদেরকে আদালতে রিমান্ডের প্রয়াস সহ পাঠানো হচ্ছে। সবটা আমরা ওই রিমান্ডে যখন আসবে তখন ওদের কাছ থেকে পুরো হিস্ট্রিটা আমরা জেনে নেব।